প্রমুখা নেতা সিপিআইএম দলের সদস্য কমরেড বিজন আচার্য সিপিআইএম রাজ্য দপ্তরে আয়ের প্রবণতার নিরিখে পরবর্তী বছরের অনুমোদিত বাজেট প্রস্তুত করে পার্টিকে বিজন আচার্যের স্মৃতির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজন, শুভানুধ্যায়ী, গুণমুগ্ধ যারা, তার প্রয়াণে যারা ব্যতীত, তাদের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যেটা আমি বলতে চাইছি, জন্ম এবং মৃত্যু, জন্মালে তো আমাদের একসময় পৃথিবী ছেড়ে যেতেই হবে, মৃত্যুটাই হচ্ছে নিখাত সত্য। তো এরকম একটা জায়গায় যে গুণের অধিকারী বিজন আচার্য ছিলেন, দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন। তার অনুপস্থিতিতে এই জায়গাটাতে যে আমরা শূন্যতা অনুভব করব, তার সাথে আমরা যারা কাজ করেছিলাম, কি পার্টি অফিস হোক, কি তার প্রতিবেশী হোক, পাড়ার প্রতিবেশী, তার ব্যাংক আন্দোলন সংগঠনের কর্মীরা, সামগ্রিক শ্রমিক কর্মচারী আন্দোলনে যারাই তার সাথে কাজ করেছেন, যারা এখনো কাজে আছেন, তাদের কাছে আবেদন থাকবে, আসুন সবাই মিলে আমরা যেখানেই আমরা কাজে নিয়োজিত রয়েছি, এটা চাকরিরত অবস্থায় অথবা চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর আমরা যারা এরপরে গণতান্ত্রিক আন্দোলনে নিজেদের যুক্ত রেখে কাজ করার চেষ্টা করছি, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বিজন আচার্যের শূন্যতা এটাকে অতিক্রম করার জন্যে তার চরিত্রের যে গুণাবলীগুলি, বৈশিষ্ট্যগুলি, সেগুলো অনুসরণের মধ্যে রেখে নিজেদের কর্মধারায় তার প্রতিফলন ঘটিয়ে আমাদের এই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আজকে যে সরল সভা আমরা এখানে করছি, শুধু কথার মালায় যদি সভা আমরা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু প্রকৃত অর্থে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন হবে না। রেখে যাওয়া কাজ, অসম্পূর্ণ কাজ, এটা সম্পাদনের জন্য আমাদের কিন্তু কাজের ধারার মধ্যে পরিবর্তন এনে তাকে স্মরণে রাখার জন্য আমাদের ভূমিকা নিতে হবে। মতাদর্শের দিক থেকে বিজন আচার্য অত্যন্ত বলিষ্ঠ ছিলেন। তার কাছে মতাদর্শ মানে হচ্ছে মার্ক্সবাদ, লেনিনবাদ, এবং এর উপর দাঁড়িয়ে শ্রেণীগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শোষণের হাত থেকে মানুষকে মুক্ত করে একটি শোষণ মুক্ত ব্যবস্থার যে পতন, যেটাকে আমরা সমাজতন্ত্র বলি, সেটাকে লক্ষ্যের মধ্যে রেখেই বিজন আচার্য কাজ করে যাওয়ার চেষ্টা করেছে। এবং এই প্রশ্নে কোথাও কোনো রকম সমঝোতা তিনি কারোর সাথে করেননি। যেখানে তর্ক বিতর্ক এই বিষয়গুলোকে ভিত্তি করে উদ্ভব হতো, বিজন তার নিজের অবস্থান থেকে তার যে চেতনা, তার যে উপলব্ধি, তার উপর ভিত্তি করে তিনি শক্তপুক্তভাবে তার এই নীতি, আদর্শ, মতাদর্শ তার পক্ষে তিনি দাঁড়াবার চেষ্টা করেছেন। এবং এটা একজন কমিউনিস্টের সৎ গুণাবলীর অন্যতম। আমরা যেটা দেখি, একটু জটিল পরিস্থিতিতে এরকম বিতর্ক যখন সৃষ্টি হয়, নিজের রক্ষা করার জন্য বুঝতে পারছেন
ভুল বিতর্ক করছে প্রতিপক্ষ, অন্যায় বিতর্ক করছে, সত্যকে চেপে যাওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ করছে না, চুপ থেকে তাদের যে বক্তব্য, ভুল বক্তব্য, এটাই প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে পরোক্ষে কিন্তু সমর্থন করে যাচ্ছেন। এটা একজন কমিউনিস্টের সদ্গুণ বা বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রের নিদর্শন না। যখনই একটু ভালো বোধ করতেন, কমরেড বিজন আচার্যের বলিয়ান একজন বামপন্থী ব্যক্তিত্ব, কেন্দ্রীয়